হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে শুক্রবার, মানে হচ্ছে আমার খেলার দিন। কারণ সারাটা সপ্তাহ ওয়েট করি যে কখন আসলে শুক্রবার আর শনিবার আসবে আর আমি 2 থেকে 3টা বা 4টা ম্যাচ খেলবো। তো আজকে আমাদের খেলা হচ্ছে ঢাকাতে 300 ফিট মস্তুল নামে একটা এলাকা আছে। ওই এলাকায় আমাদের থেকে একটু দূরে, অনেক বেশি দূরে, 1 ঘন্টা লাগে যাইতে। তো সকালে সবাই নাস্তা করে নিচ্ছে, আমি আজকে সকালবেলা নাস্তা করি নাই, কারণ হচ্ছে আমার মানে ভালো লাগতেছিল না খাইতে, যার জন্য আর করা হয় নাই। তো এই ছোটো ভাই জয় নাস্তা করতেছে, ইমন, এই যে ওহিদ, আমার দলের বেস্ট ও মানে পেসার এবং ব্যাটসম্যান বলাই যায়। আর এই হচ্ছে বাবু মামা, সকালে সে আবার গাড়ির ড্রাইভার, বাবু মামা বড় বাসের ড্রাইভার। তো মামা যাবে বাসে, জয় মামাকে যাইতে দিচ্ছে না। এর মধ্যে আবার ওহিদ আসছে, মামা ধূমপান করতেছে। মুরব্বী মানুষ, আসলে করুক মামা, আমাদের সিনিয়র, খুব মজার একটা মানুষ, সারাদিন মজা মাস্তি এগুলোতেই থাকে। তো বাবু মা যাইতেছে, জয় আবার ওর পিছনে। তো একটু পরে আবার আমার দলের আরেক ওপেনার মোহন, সাব্বির, ভালো মানে হিটার যাকে বলা হয়। আর এ হচ্ছে রায়হান, উদীয়মান একটা নতুন বলার। ওকে আমি এই নিয়ে 2 থেকে 3টা ম্যাচ খেলাইছি, মানে খুব ভালো করতেছে। আর সাথে সাথে আমরা চলে আসছি আমাদের টিম বাস, যেটা হচ্ছে ভিক্টর পরিবহন, ভিক্টর ক্লাসিক। মানে টিম বাস বলতে কি, লোকাল বাস আর কি, ঢাকার সিটিং বাস। এটা দিয়েই আমরা যাব আজকে। আজকে বাইক নিতেছি না, কারণ হচ্ছে বাইক না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের মানে যেহেতু সবার বাইক নাই, যার জন্য যাইতে একটু কষ্ট হয়ে যাবে। রাজু, বাদল ভাই তারা পরে আসবে, বাইকে আসবে। তো আমরা বাসে করেই যাই। তো ওখান থেকে নেমে আবার বিআরটিসি বাসের টিকিট কাটিয়ে আমরা আবার জনপ্রতি 20 টাকা কুড়িল বিশ্ব রোড নামার পরে ওখান থেকে বিআরটিসি বাসে মোহন আবার এই টিকিটগুলো যে ছিঁড়া দিছে, এইগুলো আবার মোহন হাতে নিয়ে দেখতেছে যে এইগুলোর এমনি ছিঁড়ার কী দরকার ভাই, একসাথে একটা টান দিয়ে পুরোটা ছিঁড়ে ফেল, তাইলেই তো হয়। তো ওরা আবার করছে কি, একটা একটা করে ছিঁড়ে। তো যার জন্য এটা নিয়ে আবার অনেকক্ষণ আমরা মজা করি। তো বলতে বলতে ওই যে পিছনে দেখা যাচ্ছে মস্তুল উত্তর, ওখানে নেমে হাতের ডান পাশ দিয়ে যাইতে হবে। তো আমরা যাচ্ছি, মানে 300 ফিটে এত জোরে গাড়ি চলে ভাই, মানে রাস্তা পারাপার হওয়া মানে অনেক বেশি কষ্ট। মানে আপনি চতুর্দিকে খেয়াল রেখে তারপর রাস্তা পার হইতে হবে। আর এ হচ্ছে আলাল ভাই, যার সাথে খেলা, ওই টিমের ক্যাপ্টেন। মানে আলাল ভাই খুব ভালো মানুষ, মানে তাদের ব্যবহার, আচার ব্যবহার, মানে সব কিছু মিলিয়ে অল ওভার তারা মানে ভালো, মানে বলে বোঝাতে পারবো না, তারা সব কিছু মিলিয়েই অনেক ভালো আপ্যায়ন করছে আমাদের। তো মাঠে যাই, মাঠে যাওয়ার পরে পিচটা দেখি, মনটা মানে শান্তিতে ভরে যায়। কারণ হচ্ছে পিচটা ছিল খুবই হার্ড পিচ। আপনি যদি ভালো বোলিং করেন তাহলে আপনার বলে 6 মারা যাবে না, আর যদি ভালো ব্যাটিং করেন, বাজে বল পান, তাহলে আপনি অবশ্যই অবশ্যই 6 মারতে পারবেন। এই হচ্ছে বাদল ভাই দেখলেন, আপনার বাদল ভাইকে দেখলেন, রাজুকে দেখলেন। তো আমরা টসে জিতেই আমি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাটিংয়ে অনেক বেনিফিট পাবো আমরা ফার্স্ট ব্যাটিংয়ে। তো ওহিদকে আর হচ্ছে মোহনকে ব্যাটিংয়ে নামাই দিই। মোহন একটু দেখে শুনে খেলতে পছন্দ করে। আর আজকের খেলা ছিল 16 ওভার। আর আজকে ওহিদের ব্যাটে হচ্ছিল না ঠিক মতো। মোহন মানে দেখে শুনে খোঁচাইতেছিল, কিন্তু ওহিদ আজকে বড় শট খেলতে পারে নাই, হয়তো বা একটা 6 বা 2টা 4 এরকম মারছিল সে, কিন্তু অনেকগুলো বল সে নষ্ট করছে যদিও। তারপরেও সে ভালো হিট করতে পারে, তার ব্যাটে বলে হইলে অবশ্য ভালো হিট করে। এই বলটা 4 হয়ে যায়, বাই 4 হয়ে যায়। তো মোহন আবার একটু দেখে শুনে খেলতে পছন্দ করে, সে একটু ক্লাসিক ব্যাটসম্যান, মানে আপনার মারার বলটা মারবে, ঠেকানোর বলটা ঠেকাবে। আর আমরা তো বেসিক্যালি হয় কি, যে প্রতিটা বলই 6 মারার চেষ্টা করি আর কি। তো এই যে ওহিদের 6 দেখতে পাচ্ছেন, ওহিদ নর্মালি ভালো ব্যাটিং করে। আর এই যে বন্ধু মোহন, সে এই বলটা 4 মেরে দেয়। সে হচ্ছে এইরকম ব্যাটসম্যান, মানে বাজে বল পাইছে তো দিয়ে দিবে একদম, মানে বাউন্ডারি মিস হবে না। তো সে কিছুটা এরকম ব্যাটিং করে। তো সে আউট হওয়ার পরে আবার আমি আসি, আমি এসেই প্রথম বলে 6 মারি, আপনারা দেখলেন। আবার এই বলটাও 6 মারি, এই ফিল্ডারটার জন্য দেখা যায় না এই বলটা। তো যাই হোক, আমি 2 বলে 2টা 6 মেরে আমার খেলাটা শুরু করি। এই বলে বাউন্ডারি মারলাম। তারপরে ওহিদ খেলতেছিল, আসলে তার লাগতেছিল না, স্লোয়ার দিচ্ছিল সে আসলে। আবার এই বলটাও আমি 6 মারি। তো সে আসলে আজকে ওইরকম ভালো কিছু করতে পারে নাই ওহিদ, কিন্তু এর আগের ম্যাচটা এই বলটাতে আমি ক্যাচ আউট হয়ে যাই, যদিও অফে খেলার দরকার ছিল বলটা, আমি স্ট্রেইটে টান দিই, যার জন্য আউট হয়ে যাই। সাব্বির স্লোয়ার দিয়েছিল, সাব্বিরকে একটা, সে আবার এটা অনেক বড় 6 মারে স্লোয়ারটা ধরে ফেলছে সে। সাব্বিরও দারুণ হিট করে থাকে, সাব্বিরের হাতে অফের যে মানে হিট। আর সাব্বির আউট হওয়ার পরে আবার আসে রাজু। তো রাজু এসে আবার মোটামুটি 2টা 3টা 6 মারছে রাজু আজকে, 3টা 6 মারছে, একটা 4 মারছে। আর জয় তো দারুণ ব্যাটিং করছে, 6টা দেখলেন স্ট্রেইটে, আবারও এটাও স্ট্রেইটে মারে সে।
মানে জয় মোটামুটি আগে সামনে খেলতে পারতো না। এই যে রাজুর 6 একটা দেখলেন, মানে রাজু আজকে ভালোই খেলছে, এই রাজু ক্যাচ আউট হয়ে ফিরে যায়। তো রাজুর ফিনিশিংটা ভালো ছিল। পরে বাদল ভাই আসে, জয় তার মায়ের একদম চালাই যেতে থাকে। মানে বাদল ভাই আজকে 0 রানে আউট হয়েছে, কিন্তু ভালো একটা ফিনিশার বাদল ভাই আমাদের। বাজে একটা বল ছিল, মানে ভাই ক্যাচ আউট হয়ে যায় বাদল ভাই, কিপার নিজেই ক্যাচটা লোফে নেয়। তো পরে অনন্ত আসে, অনন্ত এসে অনন্ত আউট হয়ে যায়, আর জয় মোটামুটি ভালোই খেলতে থাকে। কিন্তু এই রান আউটটা মানে তখন আর 2 ওভার বাকি ছিল, ডাইরেক্ট হিট করে স্ট্যাম্পে। তো ভালো একটা স্কোর আমরা দাঁড়া করাই। স্কোর দাঁড়া করানোর পর ওহিদকে বলে পাঠাই। ওহিদ আজকে একটু এক্সপেন্সিভ বলার ছিল, মানে অনেকটা বেশি খরচ হয়ে যায় রান ওহিদের ওভারে। তা আমি আসার পরে অবশ্য রানটা একটু চেক দিয়ে আমার সাথে এই যে মুস্তাফিজকে দেখলেন, বলটা উপরে উঠে যাওয়াতে মুস্তাফিজ বলটা ধরতে পারে নাই। তো যাই হোক, মানে সব মিলে আজকে খেলাটা অনেক মজা ছিল। আমরা ব্যাটিংয়ে খুব ভালো করছি, বোলিংয়েও ভালো করি, কিন্তু ওহিদ মানে বারবার নিচের দিকে জাতা মেরে বল করতেছিল। আমি তাকে নিষেধ করছিলাম জাতা মারতে, সে এই যে জাতা মারার কারণে 6 খেয়েছে, সে নিজেও একটু আপসেট তার বলের প্রতি। তো যাই হোক, আর আমার বল তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আজকে আলহামদুলিল্লাহ ভালো বল করছি। 4 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট নেই। উইকেট পাওয়ার কথা 3টা। আমার বলে প্রথম বলেই মুস্তাফিজ, এই যে রাজু উইকেট নিল, আমার ওভারের প্রথম ওভারেই মুস্তাফিজ ক্যাচ হাত থেকে ফেলে দেয়। তারপরে আমি আরেকটা উইকেট যেটা নেই, এটা হচ্ছে স্ট্রেইটে রাজু ক্যাচ নিয়ে নেয়। এই যে মোহনের এটা গালে পড়ছিল বলটা। তো এভাবেই আসলে আজকে খেলাটা হয়। তো সেকেন্ড ক্যাচটা রাজু নেয় আমার বলে, আর তৃতীয় যে ক্যাচটা ছিল, মানে কি বলবো, এটা আমি নিজেই মিস করি। আর এই এই ব্যাটসম্যানটাকে আমি টানা 3টা ইয়র্কার মারি। সে আমাকে প্রথম বলে 6 মারছে, পরে টানা 3টা আমি ইয়র্কার তাকে দেই। এরপরের বলে সে রাজুর হাতে ক্যাচ আউট হয়, আমার বলেই ক্যাচ আউট হয়। আর এই ব্যাটসম্যানটা এরপরের বলটাতেই এই ব্যাটসম্যানটাকে আমি আসলে কি বলবো, নিজের উপর রাগ লাগে, মানে আমি ক্যাচটা মিস করি। তো পরে আসলে ম্যাচটা জিতেই যাই, মোটামুটি 40 রানের ব্যবধানে ম্যাচটা আমরা জিতেছি। মানে খুব ভালো বল হয়েছে, আমরা ম্যাচটা বের করছি। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সব মিলিয়ে ভালো ছিল। আর জয়, আমরা একসাথে অটোতে আসতেছিলাম, মানে অনেক ভালো লাগতেছিল, কারণ বাহিরের ম্যাচ যখন আপনি বড় ম্যাচ জিতবেন তখন আসলে আনন্দের। আর জয় তখন বলতেছিল যে আজকের ম্যাচে বেশি রান আমার, আসলে আজকে ও অনেক বেশি রান করছে। তারপরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আমার রান, তারপর রাজু রান করছে, মোহন টুকটাক রান করছে, সাব্বির করছে। আর 300 ফিট হাইওয়ে দিয়ে আসতে হয়েছে। তো এখান থেকে হেঁটে আমরা সামনে যে বাসে উঠবো। আর সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।